মহাভারত স্বয়ং সম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব ভীষ্মের জন্ম এবং তার প্রতিজ্ঞাতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। হস্তিনাপুর নরেশ মহারাজ শান্তনু দেবী গঙ্গাকে স্ত্রীরূপে পাওয়ার প্রার্থনা করলে দেবী সম্মত হন, কিন্তু শর্ত রাখেন যে মহারাজ কোনোভাবেই তার কোনো কাজেরই সমালোচনা করতে পারবেন না। চোখের সামনে একের পর এক সদ্যজাত সন্তানের মৃত্যু দেখেও মহারাজ নিজের বচন স্মরণ করে নির্বাক থাকেন, কিন্তু অষ্টম সন্তানের সময় তিনি প্রতিবাদ করে ওঠেন। জন্ম হয় দেবব্রতর। গঙ্গা দেবব্রতকে নিয়ে ফিরে যান। 18 বছর পরে কুমার দেবব্রত বিদ্যা, বুদ্ধি, অস্ত্রশিক্ষায় পারদর্শী হয়ে হস্তিনাপুরে ফিরে এলে মহারাজ শান্তনু তাকে যুবরাজ পদে অভিষিক্ত করেন। এদিকে মহারাজ শান্তনু মৎস্যগন্ধা সত্যবতীর রূপে মুগ্ধ হয়ে তাকে স্ত্রী রূপে পেতে চাইলে সত্যবতীর পিতা ধীবররাজ এমন কিছু শর্ত রাখেন যে মহারাজ পড়েন বিষম সমস্যায়। পিতার সমস্যার সমাধান করতে গিয়ে যুবরাজ দেবব্রত চির কৌমার্যের ব্রত নিয়ে হস্তিনাপুর সিংহাসনের সেবক রূপে জীবন অতিবাহিত করার শপথ নেন। এই ভীষণ প্রতিজ্ঞা করবার জন্য দেবব্রতর নাম হয় ভীষ্ম। তারপর কি হলো? সময় বয়ে যায়। মহারাজ শান্তনু আর মহারানী সত্যবতীর দুটি সন্তান হয়, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। মহারাজ শান্তনু নিজের দুই সন্তানকে সত্যবতী আর নিজের জ্যেষ্ঠ পুত্র ভীষ্মের তত্ত্বাবধানে রেখে স্বর্গারোহণ করলেন। চিত্রাঙ্গদ উপযুক্ত রাজকুমার হলেও স্বভাবে ছিল প্রচণ্ড দাম্ভিক। নিজের রূপ আর শক্তির উপর তার ছিল অপরিসীম গর্ব। তার এই গর্ব এক গন্ধর্বকে ঈর্ষান্বিত করে তোলে। এই গন্ধর্বের নামও ছিল চিত্রাঙ্গদ। সে রাজকুমারকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে এবং যুদ্ধে রাজকুমারের মৃত্যু হয়। চিত্রাঙ্গদের মৃত্যু হলে বিচিত্রবীর্যকে মহারাজ পদে অভিষিক্ত করা হয়, কিন্তু সে ছিল দুর্বল প্রকৃতির। নিজের যোগ্যতা ও বাহুবল প্রমাণ না করতে পারার দরুন সে কোনো স্বয়ংবর সভাতেও উপস্থিত হতে পারত না। রাজমাতা সত্যবতী তখন দ্বারস্থ হলেন মহাতেজা ভীষ্মের। বললেন, হে পুত্র, বর্তমান পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অচিরেই হস্তিনাপুরের রাজ সিংহাসনের কোনো উত্তরাধিকারী থাকবে না। সমগ্র আর্যাবর্ত তোমার পরাক্রমের কথা জানে, তোমার প্রতিজ্ঞার জন্য তোমাকে সম্মানও করে। তুমি এই পরিস্থিতি থেকে হস্তিনাপুরকে উদ্ধার করো পুত্র। তোমার কাছে তোমার এই অভাগিনী মাতা এই প্রার্থনাই জানাচ্ছে। ভীষ্ম বললেন, যথা আজ্ঞা মাতা, আমি এর প্রতিকার অবশ্যই করব। শ্রবণে এসেছে যে কাশীরাজ তার 3 কন্যা অম্বা, অম্বিকা আর অম্বালিকার স্বয়ংবর আয়োজন করছেন। মহারাজকে সেখানে যাওয়া দরকার নেই, আমি স্বয়ং সেখানে যাব আর সেই 3 কন্যার মধ্যে থেকে একজনকে হস্তিনাপুরের পাট রানী করে এখানে নিয়ে আসব। আপনি নিশ্চিন্ত থাকুন। ভীষ্ম যখন স্বয়ংবর সভায় উপস্থিত হলেন তখন কাশীরাজ সহ সবাই উপস্থিত আরও সমস্ত রাজা পারিষদবর্গ ভীষ্মকে উপহাস করে বলে ওঠেন, এই আপনার প্রতিজ্ঞা ভীষ্ম? নিজের শপথ বিস্মৃত হয়ে আপনি স্বয়ংবর সভায় এসেছেন? হস্তিনাপুরের মহারাজ কি এতটাই নির্বীর্য যে তার পরিবর্তে স্বয়ং মহামতি ভীষ্ম নিজের প্রতিজ্ঞা বিচ্যুতি ঘটিয়ে দ্বার পরিগ্রহ করতে এসেছেন? এইরূপ অপমানে ভীষ্মের ক্রোধ উপস্থিত হয়। তিনি গর্জন করে ওঠেন, হে উপস্থিত নৃপতিগণ, আমি হস্তিনাপুরের রাজ সেবক। আমি স্বয়ংবর সভায় এসেছি মহারাজ বিচিত্রবীর্যের প্রতিনিধি হিসাবে। কাশীরাজ, আমি ভেবেছিলাম যে এই সভা থেকে আপনার এক কন্যাকে আমি নিজের ভাতৃব্রধূরূপে বরণ করে নিয়ে যাব, কিন্তু আপনার এই অপমান আমি আর সহ্য করব না। আমি পরশুরাম শিষ্য ভীষ্ম সভায় উপস্থিত সবাইকে আমার সাথে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানাচ্ছি এবং এই জানিয়ে রাখছি যে 3 কাশী কন্যাকেই আমি বাহুবলে হরণ করে নিয়ে যাব। ক্ষত্রিয়ের কাছে কন্যা হরণ মোটেই শাস্ত্রবিরুদ্ধ নয়। আপনাদের মধ্যে যদি কেউ চান আমাকে বাধা দিয়ে নিজের বীরত্ব প্রমাণ করুন। মহামহিম ভীষ্মের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন সমগ্র আর্যাবর্তে সেরকম রাজা তখন কেউই ছিলেন না। তাই ভীষ্ম বিনা বাধায় 3 কাশী রাজদুহিতাকে নিয়ে হস্তিনাপুর ফিরে আসেন, কিন্তু জ্যেষ্ঠা কন্যা অম্বা এর বিরোধ করেন। বলেন, হে মহামতি, আমি শাল্যরাজের বাগদত্তা, আমি তাঁকেই ভালোবাসি। আমার 2 কনিষ্ঠা ভগিনীকে আপনি নিয়ে যান, কিন্তু কৃপা করে আমাকে আমার যোগ্য স্বামীর কাছে পৌঁছে দিন। ন্যায়পরায়ণ ভীষ্ম তৎক্ষণাৎ সম্মত হন এবং অম্বাকে তার বাগদত্ত স্বামীর কাছে বহুমূল্য উপঢৌকনের সাথে প্রেরণ করে দেন। কিন্তু শাল্যরাজ অম্বাকে স্ত্রীরূপে গ্রহণ করতে অস্বীকার করেন,
বলেন, যে নারী একবার অন্য পুরুষের দ্বারা অপহৃত হয়ে পুনরায় দয়ার দান হিসাবে ফিরে আসে তাকে আমি স্ত্রীরূপে গ্রহণ করতে অপারগ। ভগ্ন হৃদয়ে অম্বা পুনরায় হস্তিনাপুর ফিরে আসেন এবং ভীষ্মকে বলেন, আপনি মহামহিম, ন্যায়পরায়ণ, কিন্তু আজ আপনার কারণেই আমার বাগদত্ত স্বামী আমাকে গ্রহণ করতে নারাজ। আমার সমগ্র জীবন বিনষ্ট হতে বসেছে। আপনি আমাকে উদ্ধার করুন, আমাকে বিবাহ করে স্ত্রীর সম্মান দিন, নচেৎ আত্মবিনাশ ছাড়া আমার কাছে যে আর কোনো বিকল্প নেই। ভীষ্ম করজোড়ে বলেন, হে দেবী, আপনি জানেন আমার প্রতিজ্ঞার কথা। এই জীবনে ব্রহ্মচর্য ব্রত আমি ভঙ্গ করতে পারবো না। আপনি পুনরায় কাশী রাজ্যেই ফিরে যান। কাশীরাজ বিচক্ষণ মানুষ, তিনি তার জ্যেষ্ঠা কন্যার পুনরায় স্বয়ংবর করে বিবাহ দেবেন। আমাকে আপনি ক্ষমা করুন। ক্রোধান্বিত অম্বা তখন ভীষ্মের উপর প্রতিশোধ নিতে উপস্থিত হন ভগবান পরশুরামের কাছে। গুরু পরশুরাম নিজের শিষ্যের এহেন অন্যায় শুনে নিজেও ক্রোধিত হয়ে ওঠেন এবং ভীষ্মকে আহ্বান জানান দ্বন্দ্বযুদ্ধের। কিন্তু দীর্ঘ সময় যুদ্ধের পরেও শিষ্যকে পরাজিত করতে না পেরে গুরু পরশুরাম অম্বাকে স্বয়ং দেবাদিদেব মহাদেবের শরণ নিতে উপদেশ দেন। অম্বার কঠোর তপস্যায় প্রীত হয়ে আশুতোষ বলেন, হে কন্যা, তুমি যা চাও তাই হবে। তুমিই হবে ভীষ্মের মৃত্যুর কারণ, তবে তা এ জন্মে নয়, পরজন্মে হবে। অম্বা নিজের প্রতিহিংসা চরিতার্থ নিমিত্ত এক অগ্নিকুণ্ডে নিজের জীবন সমাপ্ত করলেন। এদিকে তখন হস্তিনাপুরে ঘটে গেছে আরেক অঘটন। সন্তান জন্মের আগেই দেহত্যাগ করেছেন মহারাজ বিচিত্রবীর্য। কার্যত হস্তিনাপুরের রাজসিংহাসন তখন শূন্য। রাজমাতা সত্যবতী তখন পুনরায় দ্বারস্থ হলেন মহামহিম ভীষ্মের। ভীষ্ম জানালেন যে একমাত্র নিয়োগ প্রথার মাধ্যমেই এখন হস্তিনাপুরের রাজসিংহাসনের উত্তরাধিকারীর জন্ম হওয়া সম্ভব। কিন্তু নিয়োগের জন্য উপযুক্ত ব্রাহ্মণ, যিনি হস্তিনাপুরের রানীদের গর্ভসঞ্চার করবেন, এমন তেজদীপ্ত পুরুষ কোথায় আছেন? তখন সত্যবতী শোনালেন এক বিচিত্র কাহিনী। বললেন, এ আমার কিশোরী অবস্থার কথা পুত্র। আমি তখন নদীতে নৌকাযোগে যাত্রী পারাপার করি। এমন এক সময় মহারিষি পরাশর আমার নৌকোয় এলেন। নৌকো যখন মধ্য নদীতে, তখন এক অদ্ভুত ইচ্ছা তিনি প্রকাশ করলেন। আমার মাধ্যমে তার একটি পুত্র সন্তান কামনা করলেন তিনি। স্বভাবতই আমি ভীত হয়ে উঠলাম। তিনি আমাকে আশ্বাস দিয়ে বললেন, হে কল্যাণী, আমার আশীর্বাদে এই পুত্র ভূমিষ্ঠ হবে তৎক্ষণাৎ, এবং তৎক্ষণাৎ সে যুবক হয়ে উঠবে। পুত্র জন্মের পরেও তোমার সতীত্ব পূর্ণরূপে বজায় থাকবে এবং এই পুত্রকে আমি প্রতিপালন করব। মহারিষির তপপ্রভাবে তখন ঘনিয়ে এলো কৃষ্ণবর্ণ মেঘ। নদীবক্ষে এক দ্বীপে জন্ম নিল আমার প্রথম সন্তান কৃষ্ণদ্বৈপায়ন। অবশ্য সমগ্র সংসার তাকে অন্য নামেই চেনে। অধীর হয়ে বিশ্ব বলে ওঠেন, এই যে অদ্ভুত কাহিনী মাতা, কে এই কৃষ্ণদ্বৈপায়ন? সত্যবতী বলেন, বেদকে বিভাগ করেছিলেন বলেই তাকে সবাই মহর্ষি বেদব্যাস বলেই চেনে। উচ্ছ্বসিত ভীষ্ম বলে ওঠেন, এ তো অসম্ভব। মহারিষি বেদব্যাস আপনার পুত্র? নিয়োগের জন্য এর থেকে সুযোগ্য ব্রাহ্মণ আর তো সম্ভব নয়। কিন্তু মাতা, তিনি কি আসবেন? নিজের কঠোর তপস্যা ছেড়ে এই সামান্য কারণে তিনি কি আমাদের কৃপা করবেন? স্মিত হেসে সত্যবতী বলেন, মাতার আহ্বান কি কোনো পুত্র কখনো অস্বীকার করে থাকতে পারে ভীষ্ম? আমি ডাকলে সে নিশ্চয়ই আসবে। তবে এই মুহূর্তেই আহ্বান করুন তাকে মাতা। আজ যে তার বড় দরকার। এই কঠিন সময় তিনিই আমাদের একমাত্র রক্ষাকর্তা। সত্যবতীর আহ্বানে হস্তিনাপুরে আসেন মহারিষি বেদব্যাস। কিন্তু তিনি তখন ছিলেন এক দুরূহ সাধনায় নিমগ্ন। তার কেশ রাশি অবিন্যস্ত, মুখমণ্ডলী ভয়াল দর্শন, সমগ্র দেহ উগ্র গন্ধে পরিপূর্ণ। তিনি করজোড়ে বলেন, মাতা, আমাকে কিছুদিন সময় দিন, আমি নিজের উগ্র রূপ সম্বরণ করে নিই। এই অবস্থায় বধূরানীরা যদি আমাকে দেখেন তাহলে ভীষণ বিপত্তি উপস্থিত হবে, আর হস্তিনাপুরের উত্তরাধিকারীদের জন্য সেটা মঙ্গলময় হবে না। কিন্তু সত্যবতী তখন হিতাহিতের জ্ঞান হারিয়েছেন। অধীর হয়ে বললেন, না পুত্র, তা হয় না। আমার আদেশ এই যে তুমি এখনই বধূরানীদের গর্ভসঞ্চার করো। হস্তিনাপুরের সিংহাসন আর শূন্য থাকতে পারে না। মাতৃআজ্ঞা অবহেলন না করতে পেরে তখন মহর্ষি বেদব্যাস প্রথমে এসে পৌঁছলেন রানী অম্বিকার মহলে। রানী মহারিষির উগ্ররূপ সহ্য করতে না পেরে নিজের চোখ বন্ধ করে ফেললেন, আর ফলস্বরূপ অম্বিকার গর্ভ থেকে জন্ম নিল এক অনিন্দকান্তি সন্তান, যার শরীরে হলো সহস্র মতহস্তির বল, কিন্তু সে জন্মান্ধ। মায়ের এক ভুলের জন্য সে জন্ম থেকেই নেত্রহীন। এই সন্তান হলো ধৃতরাষ্ট্র। এরপরে যখন মহারিষি রানী অম্বালিকার মহলে এলেন, রানী তার উগ্র রূপ দেখে ভয়ে পাণ্ডুর হয়ে গেলেন। ফলস্বরূপ জন্ম হল
দ্বিতীয় রাজকুমারের, যিনি অনিন্দ সুন্দর, ভবিষ্যতে অজেয় বীর, কিন্তু তার গাত্রবর্ণ হরিদ্রাভ। এই শিশু হলো পাণ্ডু। নিজের দুই পৌত্রের জন্মদোষ দেখে স্বভাবতই রাজমাতা সত্যবতী ভেঙে পড়লেন। তিনি আরও একবার মহর্ষি বেদব্যাসকে রানী অম্বিকার কাছে যেতে অনুরোধ করলেন, কিন্তু এবার রানী নিজে উপস্থিত না থেকে এক দাসীকে মহর্ষির কাছে পাঠালেন। কিন্তু সে দাসী বিন্দু মাত্র ভীত না হয়ে যে সন্তানের জন্ম দিল সে সর্বগুণ সম্পন্ন এক বালক, কিন্তু দাসীপুত্র হওয়ার কারণে সে সিংহাসনে বসবার অনুপযোগী। এই শিশু হলো বিদুর। ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুরের সব দায়ভার নিজ কাঁধে তুলে নিলেন মহামহিম ভীষ্ম। আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।